আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান প্রতিপালক আমাকে ইসলামের খাদেম হিসাবে কবুল করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হিসাবে কবুল করেছেন। প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। রব্বুল আলামিন বলতেছেন, কোরআন আমি নাজিল করেছি, উহার হেফাজতকারী একমাত্র আমি রব্বুল আলামিন নিজেই। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট সবচেয়ে প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। দি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনের মধ্যে অপূর্ণতা বলতে কিছু নেই, কমতি নেই। কোরআন পরিপূর্ণ পূর্ণাঙ্গ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল নেই, সন্দেহ নেই। কেহ আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কোনো ত্রুটি বের করতে পারে নাই, ভুল বের করতে পারি নাই। যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে আসছিল, সকলেরই একটা দায়িত্ব ছিল, অনেকগুলো দায়িত্ব ছিল। তার মধ্যে একটা ছিল পথ ভোলা বান্দাবান্দীদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া, ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। তারই ধারাবাহিকতায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ইসলামের পথে আহ্বান করেছিলেন, সকল মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন অনুপাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেন। যে কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত মানুষের জন্য উপদেশ, সেই কোরআনুল কারীমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছিলেন, এখনও বিদ্যমান আছে। কেন রেখে গিয়েছিলেন? উম্মত যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে সে কোরআনুল কারীম থেকে সে সমস্যার সমাধান করবে। তারই পাশাপাশি হাদিসও আছে, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করবে, সমস্যার সমাধান নিবে। কিছুদিন পূর্বে মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই একটা বক্তৃতায় বলতেছিলেন, যারা শুধু কোরআনুল কারীমকে নিয়ে আছে, সুন্নাহকে অনুসরণ করে না বা সুন্নাহকে মানতে চায় না বা সুন্নাতকে মানে না, সে ব্যক্তি ভুলের মধ্যে আছে। এই কথাটি নিয়ে আমার অনেক বন্ধুরা সমাজের মধ্যে, দেশের মধ্যে, জাতির সম্মুখে বিভ্রান্ত ছড়িয়েছিল, এমনভাবে উপস্থাপন করেছে জাতির সম্মুখে, জাতি অতি দ্রুত বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছিল। তারা সকলেই বলতে বাধ্য হয়েছে, মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই কোরআনের অবমাননা করেছে। আমি ওই সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা
যে ভিডিও দেখেছেন বা শুনেছেন সেই ভিডিওটা আসলে সম্পূর্ণ আপনি দেখেন নাই। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, যাহার মধ্যে তিল পরিমাণ ভুল দেখা যাচ্ছে না। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সম্পূর্ণটা ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝে এসে যাবে যে কী বলেছিলেন। শায়েখে চরমোনাই সহ অন্যান্য উলামায়ে কেরাম যারা সঠিক দ্বীনের উপরে আছেন, তারা প্রত্যেকেই চায় যে কোরআনুল কারীম দুনিয়াতে থাকুক, মানুষ উপকৃত হোক। শায়েখে চরমোনাই কোরআনুল কারীমের সাথে সুন্নাহকে অ্যাডজাস্ট করেছিলেন। এতে আরও কোরআনের উন্নতি হয়েছিল। কোরআনের সাথে সুন্নাহ যদি অ্যাডজাস্ট না থাকে, যদি কেহ কোরআনকে মানে, শায়েখে চরমোনাই বলেছিলেন শুধু কোরআনকে যদি কেহ মানে, সুন্নাহকে না মানে, এক সময় সে কোরআনকে ছেড়ে দিবে অথবা কোরআন তাকে ছেড়ে দিবে। কিভাবে? যেই ব্যক্তির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হলো, নাজিল হলো, সেই ব্যক্তিকে যদি কেউ অনুসরণ না করে, না মানে, শয়তান এক সময় তাদেরকে বুঝাইবে যে যে ব্যক্তির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হলো, নাজিল হলো, আস্তাগফিরুল্লাহ, সেই ব্যক্তি যদি ভালো না হয়, সেই ব্যক্তির চরিত্র যদি ভালো না হয়, সেই ব্যক্তি যদি ভালো না হয়, তাহলে তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআন কি করে ভালো হয়? তখন সে অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্যে শায়েখে চরমোনাই একথা বুঝাইতে চেয়েছিলেন যে কোরআনের সাথে সুন্নাহকে মানতে হবে, রসুলের হাদিসকে মানতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার মতো তৌফিক দান করুক, ইসলামের পথে থাকার মতো তৌফিক দান করুক, আর জাতির সম্মুখে সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে দ্বীন প্রচার করার মতো যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমিন।